শহর থেকে কিছুটা দূরে নির্জন এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় তারা দুজন লক্ষ্য করলো রাস্তার মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গাড়িটি হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, তাই সেটা দেখার জন্য ধীরে ধীরে তারা দুজন এগিয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে গাড়িটির চারপাশে অসংখ্য কাক জমাট বেঁধে বসে আছে, যেটা দেখে মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। যেহেতু এই পথেই তাদের গন্তব্যে যেতে হবে, তাই রাস্তা থেকে গাড়িটি সরানো জরুরি ছিল। এবার ধীর পায়ে তারা দুজন কাকগুলোকে পাশ কাটিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। ঠিক সেই সময় চারপাশ থেকে আর অসংখ্য কাক এসে তাদের গাড়ির উপর আক্রমণ শুরু করে। এমনকি শহরের চারপাশেও শত শত কাক যেন পুরো শহরটাকে ঘিরাও করে রেখেছে। এটা কি তাদের জন্য কোনো অভিশাপ নাকি অন্য কিছু? জানতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা পুলিশ অফিসার ওয়েন এবং তার স্ত্রী সিনথিয়াকে দেখতে পাই। আজকে ওয়েনের চাকরির শেষ দিন ছিল, এরপর সে অবসরে চলে যাবে। তাই সিনথিয়াকে সাথে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। ঠিক সেই সময় ওয়েনের অফিস থেকে কল আসে এবং তাকে ইমার্জেন্সিভাবে যেতে বলা হয়। ওয়েন সিনথিয়াকে বলে, শহরের পাশের একটি খামারে কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই ইমার্জেন্সিভাবে আমাকে সেই জায়গাতে যেতে হবে। এরপর রেডি হয়ে সেই খামারে চলে আসে। ভেতরে ঢুকতেই ওয়েন লক্ষ্য করে চারপাশটা বেশ নিস্তব্ধ, কিন্তু উপরে কিছু কাক খুব নীরব অবস্থায় বসে আছে, আর তার নিচেই পড়ে আছে এই খামারের মালিকের মৃতদেহটি। ওয়েন সেগুলোকে পাত্তা না দিয়ে তার কাজ শুরু করে। অন্যদিকে বাস ড্রাইভার ক্লাইড যখন তার গাড়ির মেকানিক্যাল প্রবলেম সলভ করছিল, হঠাৎ সে গাড়ির উপর থেকে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়। ক্লাইড ধীরে ধীরে পিছিয়ে যায় আর দেখার চেষ্টা করে উপরে কি আছে। সে দেখল গাড়ির ছাদে একটি কাক বসে আছে। ক্লাইড হাত দিয়ে কাকটিকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাকটি আরও রাগান্বিত হয়ে তার দিকে চিৎকার করতে শুরু করে। পাশে থেকে একটি বোতল হাতে নিয়ে ক্লাইড কাকটির দিকে ছুঁড়ে মারে। এবার তার কুকুরটিও হঠাৎ চিৎকার শুরু করে। ক্লাইড কুকুরটিকে শান্ত করে বলে, ভয়ের কিছু নেই, এটা একটা কাক। এরপর সে কাকটিকে মারার জন্য আরেকটি ডেল হাতে নিতেই লক্ষ্য করে তার চারপাশ ঘিরে আরও অসংখ্য কাক বসে আছে, আর তারা সেকেন্ডের মধ্যেই তার উপর আক্রমণ করে। ক্লাইড দ্রুত তার পাশে থাকা গ্যারেজের দরজা খুলে ভিতরে ঢুকে যায় আর শটগান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ফায়ারিং শুরু করতেই কাকগুলো সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে চলে যায়। অন্যদিকে ওয়েন যখন সেই খামারে পাওয়া লাশটির বডি শনাক্ত করছিল, সেই সময় কন্ট্রোল রুম থেকে আবারও তাকে ফোন দেওয়া হয় এবং বলা হয় যে শহরে কেউ ইনলিগেলভাবে ফায়ারিং করছে। এতে করে চারপাশের মানুষের অনেক সমস্যা হচ্ছে, তাই তাকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। তাই ওয়েন দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাকে ধরার জন্য। অন্যদিকে সেই ফায়ারিং করা লোকটি আর কেউ না, বাস ড্রাইভার ক্লাইডই ছিল। সে গাড়িতে বসে এটাই ভাবছিল যে সকালে তার সাথে কী ঘটল। এগুলো ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে বেটির রেস্টুরেন্টে চলে যায় নাস্তা করার জন্য। কিন্তু সকালে ঘটে যাওয়া সেই ঘটনাটি তার মাথা থেকে যেন কোনোভাবেই নামছিল না। বেটি ক্লাইডকে তার মন খারাপ হওয়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু ক্লাইড সেই ঘটনাটি এড়িয়ে কথা বলে, কারণ যদি কেউ শুনে যে সাধারণ কাক নাকি তার উপর আক্রমণ করেছে, তাহলে এটা নিয়ে সবাই মজা করবে। তারা দুজন যখন কথা বলছিল, ঠিক সেই সময় পুলিশ অফিসার ওয়েন চলে আসে। ক্লাইড তাকে দেখে অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ সে যে অপরাধ করেছে সেটা নিজেও জানে। কিন্তু ওয়েন ভিতরে এসে ক্লাইডকে ডেকে বসে এবং বাহিরে এনে বলে যে প্রতিবেশীরা তোমার নামে কমপ্লেন করেছে, শহরে ফায়ারিং করা নিষেধ থাকা সত্ত্বেও কেন ফায়ারিং করেছ। ক্লাইড তখন তার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটি বলে, কিন্তু ওয়েন সেটাকে মজা ভেবে তাকে আরও শক্তভাবে ওয়ার্নিং দিয়ে দেয় যেন দ্বিতীয়বার এমন কাজ না করে। এরপর ওয়েন ভেটির রেস্টুরেন্টে চলে যায়। বাসে উঠেও ক্লাইডের মাথায় সেই একই ঘটনা বারবার ঘুরপাক খাচ্ছিল। এরই মধ্যে ধীরে ধীরে বাসের স্টুডেন্টরা সবাই চলে আসে আর ক্লাইড বাস নিয়ে রওনা হয় স্কুলের উদ্দেশ্যে। অন্যদিকে ওয়েন বেটির রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল আর সকালে সেই খামারির লাশের ব্যাপারে কথা বলছিল। কথার মাঝখানে বেটি লক্ষ্য করলো তার রেস্টুরেন্টের চারপাশে কিছু কাক দেখা যাচ্ছে। ওয়েন অবাক হয়ে সেই দিকে এগিয়ে যায় আর দেখতে পায় সত্যিই সেখানে কিছু কাক বসে আছে, তবে এগুলো মোটেও সাধারণ কাক বলে মনে হচ্ছিল না। তাহলে ক্লাইডের সাথে ঘটে যাওয়া ঘটনাটি কি সত্যি, সেটা যাচাই করার জন্য সে ক্লাইডের গ্যারেজে চলে যায়। সেখানে গিয়ে ওয়েন দেখতে পায় যে সত্যিই চারপাশে কিছু কাক মৃত অবস্থায় পড়ে আছে, যেগুলো হয়তো ক্লাইড আত্মরক্ষার জন্য ফায়ারিং করে মেরেছে। এবং দেখে যে কয়েকটি কাক একটি মৃত কুকুরের মাংস ছিঁড়ে খাচ্ছে। সেই কাকগুলোকে তাড়াতে গিয়ে ওয়েনের হাত কেটে যায়।
অন্যদিকে দুজন হাজব্যান্ড ওয়াইফ শহর থেকে বের হওয়ার সময় দেখতে পায় রাস্তার মাঝখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা তাদের যাওয়ার রাস্তাকে ব্লক করে রেখেছে। এবার তারা দুজন গাড়ি থেকে নেমে সেই দিকে এগিয়ে যায় দেখার জন্য যে কি হয়েছে সেখানে। কিন্তু কাছে এসে দেখতে পায় যে গাড়ির চারপাশে অনেকগুলো কাক জমাট বেঁধে বসে আছে। ধীরে ধীরে তারা দুজন গাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দেয়। ঠিক সেই সময় চারদিক থেকে অসংখ্য কাক এসে তাদের গাড়ির উপর আক্রমণ শুরু করে, যার ফলে ছেলেটি গাড়ির কন্ট্রোল হারিয়ে একটি গর্তে নামিয়ে দেয়। অন্যদিকে ওয়েন যখন ক্লাইডের গ্যারেজে ঘোরাঘুরি করছিল, সে লক্ষ্য করে জঙ্গলের মাঝে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। এটা দেখার পর ওয়েন দ্রুত গাড়ি নিয়ে সেই দিকে ছুটে যায়। ততক্ষণে সেই অ্যাক্সিডেন্ট করা গাড়িটির অবস্থা বেশ খারাপ ছিল। এক পর্যায়ে সেই গাড়িটি বেশ বড় আকারে ব্রাস্ট হয়ে যায়। ওয়েন লক্ষ্য করলো কিছু দূরে একটি মেয়ের বডি দেখা যাচ্ছে। কয়েকটি কাক মেয়েটির পা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। ওয়েন দ্রুত মেয়েটিকে তার গাড়িতে উঠিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। শহরের চারপাশটা তখনও খুব স্বাভাবিক অবস্থায় ছিল। সেই আহত মেয়েটিকে নিয়ে ওয়েন দ্রুত ডাক্তারের কাছে চলে যায়। এবার ডক্টর মেয়েটিকে খুব ভালো করে চেক আপ করার পর তাকে মৃত ঘোষণা করে দেয়। এদিকে শহরে এমন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে যেটা হয়তো শহরের মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই। ওয়েন দেখতে পেল রাস্তার মাঝখানে একটি বাচ্চাকে ঘিরে অনেকগুলো কাক বসে আছে। সে ছেলেটিকে বাঁচানোর জন্য রুম থেকে বেরিয়ে ধীর পায়ে সেদিকে এগোতে থাকে। ওয়েনকে সাপোর্ট দেওয়ার জন্য তার সাথে থাকা পুলিশটিও গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ওয়েন তাকে ফায়ারিং করতে নিষেধ করে যেন কাকগুলো কোনোভাবে বিভ্রান্ত না হয়। তবে এখানে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। সে যখন ছেলেটিকে বাঁচানোর জন্য তার কাছে চলে যায়, ঠিক সেই সময় পাশে থেকে সেই পুলিশ অফিসার ফায়ারিং শুরু করে। ওয়েন তাকে আগেই বলেছিল যেন সে কোনোভাবেই ফায়ার না করে, কিন্তু তার একটি ভুল সিদ্ধান্তের জন্য পরিস্থিতি বেশ ভয়ঙ্কর হয়ে যায়। চারপাশের সব কাক এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এমন ভয়ঙ্কর আক্রমণের ফলে পুলিশটি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেটা তাদের জন্য বেশ কষ্টদায়ক হয়ে ওঠে। এই ঘটনার পর শহরবাসীরা ওয়েনের কাছে এমনটা হওয়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সে নিজেও জানে না এমনটা হওয়ার আসল রহস্যটা কি। তাই সবাইকে সান্ত্বনা দিয়ে নিজের বাসায় ফিরে যেতে বলে। এদিকে বাস ড্রাইভার ক্লাইড সেই স্টুডেন্টদেরকে সাথে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে ফিরছিল, আর সকালে ঘটে যাওয়া সেই কাকগুলোর বিষয়ে ভেবে যাচ্ছে। তখন বাসের পিছন সিট থেকে একজন মেয়ে মজার ছলে ক্লাইডের দিকে বল ছুঁড়ে মারে। তাদের সিনিয়র মেয়েটিকে এ ধরনের মজা করতে একদমই নিষেধ করে, কিন্তু মেয়েটি ভুলবশত আবারও ক্লাইডের দিকে বল ছুঁড়ে মারে। এবার সেই বলটি সোজা গিয়ে গাড়ির গিয়ারে লাগে, আর সাথে সাথে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এদিকে দিনের আলো ফুরিয়ে রাতের সেই কালো অন্ধকার তাদের চারদিকে ছড়িয়ে পড়ে। অন্ধকারের মাঝে ক্লাইড বারবার গাড়িটির ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু এখানেই তাদের সাথে ঘটে যায় আরেক ভয়ঙ্কর বিপত্তি। বাসে থাকা কনি নামক মেয়েটি গাড়ি থেকে নেমে ক্লাইডের সাথে অনেক খারাপ আচরণ করতে শুরু করে এবং বলে যে সে পায়ে হেঁটেই নাকি শহরে চলে যাবে। ক্লাইড এবং তার সিনিয়র তাকে খুব কড়াভাবে নিষেধ করে, কিন্তু কনি তাদের কোনো কথা না শুনেই সামনের দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই জঙ্গলের চারদিক থেকে শত শত কাক এসে তাদের সবার উপর আক্রমণ করে। একদিকে রাতের এই কালো অন্ধকারের জঙ্গলে ঠিক মাঝখানে ফেসে আছে, অন্যদিকে সেই মানুষ খেকো কাকগুলো তাদেরকে চারদিক থেকে তাড়া করে বেড়াচ্ছে। তবে এখানে সবচেয়ে ভয়ের বিষয়টা হচ্ছে ক্লাইড অনেক চেষ্টার পরেও গাড়িটি ঠিক করতে পারে নাই। আর এভাবে যদি তারা জঙ্গলের মাঝখানে পড়ে থাকে তাহলে তাদের সাথে অন্য কোনো ঘটনাও ঘটতে পারে। তাই ক্লাইড সাহস করে গাড়ি থেকে নেমে আবার ইঞ্জিনটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু এবারও সেই কাকগুলো চারদিক থেকে বেরিয়ে আসে। বাসের ভিতর বন্দি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের। এদিকে বেটির হোটেলে অস্কার নামক একজন লোক তার মেয়ে গ্রেচেনের জন্য অপেক্ষা করছিল। রাত অনেকটা বেশি হওয়ায় তারা সবাই বেশ চিন্তিত হয়ে আছে, কিন্তু ক্লাইডের কাছে তাদের সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা ছিল না। এবার বিষয়টি আরও সিরিয়াস হয়ে ওঠে যখন সেই কাকগুলো রাস্তা থেকে পাথর উঠিয়ে সেই গাড়িটির গ্লাসে নিক্ষেপ করতে শুরু করে। কিন্তু তারই মধ্যেই সেখানে উপস্থিত হয়ে যায় পুলিশ অফিসার ওয়েন। ক্লাইড এটা দেখে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অফিসার ওয়েনকে কাভার দিতে শুরু করে। এই সুযোগে বাসে থাকা মেয়েগুলো গাড়ি থেকে নেমে ওয়েনের কারে উঠে বসে। তাদের সবাইকে সাথে নিয়ে ওয়েন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এবার তারা সিদ্ধান্ত নিল যে তারা শহরে না ঢুকে বেটির রেস্টুরেন্টে চলে যাবে, কারণ এই মেয়েগুলোকে সেফলিভাবে কোথাও রাখাটা ছিল বেশ জরুরি। জঙ্গলের শেষ মাথায় বেটির রেস্টুরেন্ট, মাত্র কয়েক মিনিটের রাস্তা বাকি, কিন্তু বিপদ যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়ছে না। সে মানুষ খেকো কাকগুলো আবারও ওয়েনের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। সেই রাস্তায় এত পরিমাণ কাদা ছিল যে ওয়েন পাশের ক্ষেতে গাড়িটি নামিয়ে দিতে বাধ্য হয়।
তাদের চারপাশে তখনও শত শত কাক ঘোরাফেরা করছিল। এবার যেহেতু তাদের গাড়িটি কাদায় ফেসে গেছে, তাই তারা কোনো রকম সময় নষ্ট না করে বেটির রেস্টুরেন্টের দিকে এগোতে থাকে। রেস্টুরেন্টে থাকা ডক্টর এবং অস্কার ফায়ারিংয়ের শব্দ শুনে বেরিয়ে পড়ে, আর দেখতে পায় ওয়েন তাদের সবাইকে নিয়ে খেতে জমির মাঝখান দিয়ে দৌড়ে আসছে। ভাগ্য ভালো ছিল যে বেটির রেস্টুরেন্ট রাতে খোলা ছিল, নয়তো এদের পালানোর মতো কোনো জায়গা ছিল না। এবার তারা সবাই ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে ওয়েনের স্ত্রী সিনথিয়াও সেই রেস্টুরেন্টে উপস্থিত ছিল। সিনথিয়া জানায় যে এই ঘটনার আসল রহস্যটা কি সেটা নাকি সে খুব ভালো করেই জানে। তখন তার চোখ পড়ে সোজা অস্কারের দিকে, আর সে বলতে শুরু করে। ওয়েন যখন তাকে বাসায় রেখে অফিসে চলে আসে, তখন সে তার বন্ধু গ্রেচেনের সাথে দেখা করার জন্য তার বাসায় যায়। কিন্তু জেকব জানায় যে গ্রেচেন নাকি বাসায় নেই, এমনকি তাকে দ্বিতীয়বার এই বাসায় আসতে নিষেধ করে দেয়। তবে সিনথিয়ার মনে তখন একটু সন্দেহ লাগে, আর সে গাড়ি থেকে নেমে আবারও চুপি চুপি সেই বাসার ভিতরে ঢুকে। সে দেখলো একটি রুমের ভিতর অনেকগুলো গরুর হাড় রেখে দেওয়া হয়েছে, আর সেই রুমের পাশে দাঁড়িয়ে অস্কার এবং জেকব কোনো বিষয় নিয়ে কথা বলছিল। সিনথিয়া ধীরে ধীরে এগিয়ে যায় আর বোঝার চেষ্টা করে যে তারা কি বলছে। দূর থেকে সিনথিয়া যতটুকু বুঝতে পারে যে তারা দুজন কোনো ভাইরাস নিয়ে কথা বলছে, আর এই ভাইরাসের জন্য তারা নিজেদেরকে দোষী মনে করছিল। এটা শোনার পর সবাই মিলে অস্কারের উপর বেশ রাগান্বিত হয়ে যায়, আর আসল সত্যটা তাকে স্বীকার করতে বলে। এবার অস্কার তাদের সবাইকে আসল সত্যটা বলতে শুরু করে। আজ থেকে 7 দিন আগের কথা, হঠাৎই তাদের খামারের সব গরুগুলোর উপর এক অজানা ভাইরাস আক্রমণ করে বসে। ভাইরাসটি এতটাই মারাত্মক ছিল যে এক রাতেই খামারের সব গরুগুলো মারা যায়। গরুর সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা সেগুলোকে মাটি চাপা না দিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেয়, আর সেই গরুর মাংস খাওয়ার পর এই কাকগুলোও সেই ভাইরাসে আক্রান্ত হয়। এবার তাদের কথা শেষ না হতেই লক্ষ্য করলো যে জঙ্গলের দিক থেকে শত শত কাক তাদের দিকে আসতেছে। এবার রেস্টুরেন্টে থাকা সব কাঠের জিনিসগুলো দিয়ে সামনের জানালায় সাপোর্ট দিতে থাকে, যেন কাকগুলো জানালার গ্লাস ভেঙে ভিতরে ঢুকতে না পারে। কিন্তু অসম্ভবকে সম্ভব করে কিছু কাক গ্লাস ভেঙেই ভিতরে ঢুকে যায়। তারা যতটা সম্ভব লড়াই করেই যাচ্ছে। তবে পরিস্থিতি যখন ধীরে ধীরে অনেকটা খারাপের দিকে চলে যায়, তখন বাস ড্রাইভার ক্লাইড ভেবে নেয় যে এভাবে এই কাকগুলোর সাথে পেরে ওঠা সম্ভব না। ক্লাইড সবাইকে রুমের ভিতরে রেখে জোরপূর্বক বাহিরে চলে যায়। বাহিরে বেরিয়ে রেস্টুরেন্টের সামনে থাকা পেট্রোল পাম্পের তেল চারদিকে ছড়িয়ে দেয়। ওয়েন তাকে এমন ভয়ঙ্কর রিস্ক নিতে না করে, কিন্তু ক্লাইড তার হাতে থাকা লাইটারটি দিয়ে সেই তেলের ভিতর আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে সেই তেলের পাম্পটি বেশ বড় আকারে ব্রাস্ট হয়ে যায়। আর তার সাথে রেস্টুরেন্টের চারপাশে থাকা সকল কাকগুলো সেই তেলের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এখানে দুঃখজনক বিষয়টা হচ্ছে বাস ড্রাইভার ক্লাইডের দেহও সেই আগুনে পুড়ে বিলীন হয়ে গেছে। এরপর তারা সবাই রুমের ভিতর বসে ভোরের আলো ফোটার অপেক্ষা করতে থাকে। কয়েক ঘন্টা পর যখন চারদিকের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটে ওঠে, তখন তারা সবাই বাইরে এসে দেখে যে সেখানে জীবন্ত কোনো কাক বেঁচে ছিল না। অবশেষে তারা সবাই এই ভয়ঙ্কর ভাইরাসের হাত থেকে মুক্তি পায়। তবে সেটা সম্ভব হয়েছে অনেক মানুষের প্রাণের বিনিময়ে। আজকের গল্পটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা শেষ পর্যন্ত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ জানাই। যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক করে আমাদের ম্যাকবক্স মুভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও কথা হবে পরবর্তী কোনো গল্পের টপিকে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।